এই গল্পটা মেদিনীপুর জেলার এক বাস্তব মামলার নথির ভিত্তিতে তৈরি, যেখানে আগুনে পুড়িয়ে দেওয়া এক তরুণীর দেহ সত্যি এক পুরনো বাড়ির নিচে পাওয়া গিয়েছিল। বছরটা 2011। স্থান মেদিনীপুর জেলার এক পুরনো গ্রাম, নাম ধনেখালি। গ্রামের প্রান্তে একটা বিশাল পুরনো বাড়ি ছিল, চৌধুরী বাড়ি। একসময় জমিদার বাড়ি ছিল, এখন কেবল ভাঙা দেওয়াল, ভেজা সিঁড়ি আর পেঁচানো লতাগুল্ম। সেই বাড়িটা নিয়ে লোকের মধ্যে গুজব ছিল, রাতে নাকি ওখান থেকে কারো কান্নার শব্দ শোনা যায়। কেউ কেউ বলতো বৌঠানের আত্মা এখনও ওখানে আছে, কিন্তু কে সেই বৌঠান তা কেউ ঠিক জানতো না। এক রাতে গ্রামে হইচই পড়ে গেল। পাশের জমিতে একজন ক্ষেতমজুরের পচা দেহ পাওয়া গেল। চোখ দুটো ভয়ানকভাবে ফোলা, মুখে যেন ভয়ের ছাপ। থানায় খবর যায়। অফিসার অভিজিৎ সেন, সদ্য বদলি হয়ে আসা এক তরুণ পুলিশ, ঘটনাস্থলে যায়। তিনি যখন দেহ দেখলেন, তার মনে এক অদ্ভুত অস্বস্তি হলো। দেহটা চৌধুরী বাড়ির পিছনের বাগানের দিকেই পড়েছিল। চৌধুরী বাড়ির সামনে কেউই আসতে সাহস পায় না। আর এই লোক ওখানে কেন গেল, ভাবলেন অভিজিৎ। গ্রামের বৃদ্ধ রমেন কাকু বলল, সাহেব, ওই বাড়িতে আগুনে পুড়ে মারা গেছিল জমিদারের ছোট বৌঠান ললিতা। ওর বিয়ের পর থেকেই বাড়িতে মারধর, সন্দেহ, নির্যাতন চলত। একদিন রাতে আগুন লাগে, আর কেউ খুঁজেও পায়নি ললিতার দেহ। সেদিনের পর থেকেই নাকি প্রতি পূর্ণিমার রাতে বাড়ির ভেতর থেকে কারো কাঁদার শব্দ আসে। অভিজিৎ এসব কুসংস্কার মানেন না। তিনি সেই রাতেই সিদ্ধান্ত নিলেন চৌধুরী বাড়ির ভেতরে ঢুকবেন। রাত 12টা, আকাশে পূর্ণিমা। অভিজিৎ টর্চ নিয়ে ঢুকলেন ভাঙা দরজা পেরিয়ে। বাতাসে ভেজা গন্ধ, দেওয়ালে শ্যাওলা, দূরে কোথাও ঝিঝি ডাকছে। হঠাৎ টর্চ নেভে গেল। চারপাশে নিস্তব্ধতা। একটা মৃদু গলায় শব্দ, কেন এলেন আপনি এখানে? অভিজিৎ চমকে উঠলেন, কে ওখানে? শব্দটা ধীরে ধীরে কাছে আসছে। ঠান্ডা হাওয়া যেন শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে। হঠাৎ টর্চ জ্বলে উঠল। দেওয়ালে ধোঁয়াটে ছায়া, সাদা শাড়ি পরা এক নারী, চুল এলোমেলো, মুখের একপাশ পুড়ে গেছে। অভিজিৎ পিছিয়ে পড়লেন, কিন্তু পরক্ষণেই ছায়াটা মিলিয়ে গেল। পরের দিন সকালে চৌধুরী বাড়ি তল্লাশি করে এক চমকে যাওয়ার মতো জিনিস মেলে। বাড়ির নিচের ঘরে একটা গোপন ঘর, যেখানে পোড়া কাঠ, গলিত লোহার ফ্রেম আর এক নারীর নেকলেস পাওয়া যায়। ফরেনসিক রিপোর্টে জানা যায়, সেই নেকলেসের পাশে মানুষের হাড়ের অংশ ছিল, মানে ললিতাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। আজ যে ক্ষেতমজুর মারা গিয়েছিল, সে ছিল চৌধুরী পরিবারের পুরনো দারোয়ান। সে ঘটনাটা ঢাকতে সাহায্য করেছিল। বহু বছর পর সে ভেতরে ঢুকে কিছু খুঁজতে গিয়েছিল, আর তারপর অদ্ভুতভাবে মারা যায়, যেন কেউ প্রতিশোধ নিয়েছে। সব প্রমাণ নিয়ে মামলা নতুন করে খোলা হয়। জমিদারের বংশধরেরা একে একে ধরা পড়ে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো, সেই বাড়ি সিল করে দেওয়ার পরেও গ্রামের লোক বলে, প্রতি বছর ললিতার মৃত্যুর রাতে বাড়ির ভেতর থেকে একটা মেয়ের গলা শোনা যায়। আমি এখনও এখানে আছি। আজও ধনেখালির মানুষ রাত হলে ওই দিকটা ঘেঁষে যায় না। অভিজিৎ সেন চাকরি ছেড়ে দিয়ে অন্য শহরে চলে যান, কিন্তু তার ডায়েরির শেষ পাতায় একটা লাইন লেখা ছিল, কখনো কখনো সত্যি মৃতেরা শান্তি পায় না, যতক্ষণ না ন্যায় বিচার হয়।